হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অবশেষে অষ্টম প্রহরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে অষ্টম প্রহরের শুভ সূচনা, মানে আজকে হচ্ছে অধিবাস। ওই কারণেই বিকেলবেলা এখন সবাই মিলে চলে যাচ্ছি পাড়াতে। অধিবাস শুরু হয় সন্ধ্যের পর, কিন্তু তার আগেই ছোটখাটো করে একটু অনুষ্ঠান হয়, কিন্তু এবারে সেটা আর হচ্ছে না। তো দেখো, অষ্টম প্রহরে এখানটা সুন্দর করে সাজানো হচ্ছে, আর আমি এখানে আসাতেই গুঞ্জা দৌড়ে চলে এসেছে আমাদের কাছে। তারপরে চলে এসেছি হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে, কারণ কালকে ছিল কালী পুজো, মানে আমাদের অষ্টম প্রহর শুরু হচ্ছে কালী পুজোর পরের দিন থেকে। আসলে আমারই ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে গেছে, কারণ মিডিলে আমি অন্য ভিডিও পোস্ট করেছিলাম, অষ্টম প্রহরের ভিডিও পরে পোস্ট করছি। আর এখন যে দেখছো, এই যে কালী মাকে হচ্ছে বাইরে বের করা হচ্ছে, কারণ হচ্ছে মাকে এখন বরণ করা হবে সেই কারণে। আর এদিকে বাইরে বেরিয়ে দেখি আকাশ পুরো কালো হয়ে গেছে, যদিও হালকা একটু সন্ধে হয়েছে, বাট বেশিরভাগটাই হচ্ছে মেঘ, মানে কালো মেঘ করেছে। সেই কারণে আমি এখন চলে এসেছি বাড়িতে। আর তারপর একটু ঝড় বৃষ্টি হয়েছে, তো তারপর এখন আবার আমি পাড়াতে চলে যাচ্ছি। খুব জোরে ঝড় বৃষ্টি হয়নি, ওই হালকা একটু বৃষ্টি হয়েছে। তো চলো এবার তোমাদেরকে ফার্স্টে ভগবানের দর্শন করাই। তো এই দেখো, দুই পাশে আছে দুই গৌরনীতায়, আর মিডিলে দেখো কত গোপাল ঠাকুর ছোট ছোট, মানে এখানে যার যার বাড়িতে গোপাল আছে সবাই মানে দিয়ে যায় এখানে। পুজোর 3 দিন সবার বাড়ির গোপাল ঠাকুর এখানেই থাকে। আর তোমাদেরকে তো বললামই যে এবারে নাচ গান হবে না, মানে অন্যবার যেটা হয়, ওই জন্য প্রথম দিন মজা একটু কমই হয়েছে। আর এই যে দেখছো, এখন সবাই মিলে যাচ্ছে, এখন যাওয়া হচ্ছে গঙ্গা বরণে। আমরাও যাচ্ছি তার সাথে সাথে। আর গঙ্গা বরণে যাওয়া হচ্ছে আমাদের ভেড়িতেই। আমি গিয়ে বেশিক্ষণ থাকিনি, কারণ যেহেতু ভেড়িটা অনেকটা অন্ধকার ছিল সেই কারণে আমি আগেই চলে এসেছি। আর গুঞ্জাকে নিয়ে গেছিলাম, তো গুঞ্জা একটু কান্নাকাটি করছিল, ওই কারণে চলে এসেছিলাম আমি আগে। আর এই দেখো, ওরা হচ্ছে এখন গঙ্গা বরণ করে ফিরছে। এরপর ওরা ভগবানের চারপাশে ঘুরবে। তারপর আমাদের অষ্টম প্রহরে যেসব সম্মানীয় ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় তাদেরকে এখন হচ্ছে সম্মান জানানো হচ্ছে। তারপর ওনারই হাত দিয়ে প্রথম প্রদীপ জ্বালানো হলো, এরপর একে একে সবাই এই প্রদীপ ধরাবে। আর এরই ফাঁকে আমার দিদি নিয়ে এসেছে একটা অদ্ভুত ধরনের খাবার, বাট এটা আমি তো ফার্স্টে দেখে বুঝতেই পারছিলাম যে এটা কি, কারণ আমি কখনো দোকানে এই জিনিসটা দেখিও নি সত্যি বলতে। তারপর খেয়ে বুঝলাম যে এটা হচ্ছে সেম চানাচুরের ভেতরে যেটা থাকে ওটাই, বাট মশলাটা একটু কম দেওয়া, বাট খেতে সত্যি সুন্দর লাগছিল। আর শুধু এইটা না, আমার দিদি তার সাথে নিয়ে এসছে এই ছোট ছোট নিমকিগুলো। এই ছোট ছোট নিমকিগুলো না আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও জানিও কার কার ভালো লাগে এটা খেতে। যেহেতু সন্ধ্যাবেলা কিছুই খাওয়া হয়নি সেই কারণে ওখানে বসে বসে আমরা এইগুলোই খাচ্ছিলাম। আর এখন শুরু হয়ে গেছে অধিবাস, মানে ওদিকে অধিবাসের পুজো চলে আর এদিকে হচ্ছে অধিবাসের গান হয়। আর প্রত্যেক বছর আমাদের এখানে অধিবাসের গান আর কুঞ্জভঙ্গের গান হচ্ছে একতারপুর হরিনাম সম্প্রদায়ই করে। ওদিকে তো গান হচ্ছে, আর আমি আর আমার দিদি হচ্ছে এদিকে বসে বসে গান শুনছি। আর এখন আমাদের কপালে হচ্ছে দিয়ে গেল চন্দনের টিপ। তারপর সব শেষে হচ্ছে সবাই মিলে এরকম একটু নাচও হয়। তো এখন সব শেষ, এখন বাজে প্রায় রাত 11:30টার মতো। আর কালকে ভোরবেলা থেকে আমাদের পাড়া অষ্টম প্রহর শুরু হবে। তো আজকে ভিডিও এইটুকুই, টাটা বাই বাই সবাইকে।